এত দেরি কেন করছো? তাড়াতাড়ি আসো না। আপা, আমরা বিয়ের আগে যা শুরু করছি, বিয়ের পর যে কি করব সেটা মাঝে মাঝে নিজেই চিন্তা করি। চিন্তা করে লাভ নেই। বিয়ের পর তো আমরা এটি করব, তো বিয়ের আগেই করলাম। আমি তো ভাবি তোমার আর আমার বিয়ের পাকা কথা কিন্তু কমপ্লিট। কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হতে যাচ্ছে। বিয়ের আগে আমাদের এই শারীরিক সম্পর্কটা না করাটাই ভালো। কারণ আমি মাঝে মাঝে চিন্তা করি, আগে ব্যবহার করা হয়ে গেলে পরে যদি আর তোমাকে না পাই, তুমি যদি কোথাও চলে যাও। আসলে বিয়েটার ভালোবাসাটা বিশ্বাস। আমার যেরকম বিশ্বাস আছে, তোমারও বিশ্বাস আছে। কি জানি, এখনকার যে ভালোবাসা ব্যবহার হয়ে গেলে আর থাকে না। ও মা, এটা তো আর লুকোচুরি করে করিনি। তোমার গার্জেন আমার গার্জেন একত্রিত হয়েছে। তাহলে এটাতে আবার ভাঙ্গন কিসের আর ভয় পাওয়ার কিসের? আমি তো ভয় পাই না, হ্যাঁ। শুধু সমস্যা একটাই। কি সমস্যা? আমি আমার অনেক ফ্রেন্ডদের দেখছি, ওরা বিয়ের আগে এগুলো করছে, অনেকের বিয়ে হয়েছে আবার অনেকের হয় নাই। এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু একটা কথা কি জানো, কি? তুমি যদি আমার সাথে 2 নাম্বারে করো, আমার অনেক খারাপ লাগবে। তাই? এই তোমাকে চেয়ে কষ্ট। আমার দ্বারা সেটা হবে না। আর আমার পরিবার, তোমার পরিবার সবাই জানাজানি আন্টির পরিয়ে দিয়েছি। আর আমার তো কটা দিন। শোনো না, আমরা যত তাড়াতাড়ি এক হব তত তাড়াতাড়ি কিন্তু দুজনের জন্যই ভালো হবে। সেটার ব্যবস্থাই করছি। তুমি একটু দ্রুত করো, আমার না ভালো লাগে না তোমাকে ছাড়া। হ্যাঁ, আমার তো কয়টা দিন, বেশি দিন না। বিয়েটা হওয়ার পর সাথে সাথে তো আমরা চলে যাব ব্যাংকক। তোমার পাসপোর্টটা কালকে এসে নিয়ে যাব, কেমন? আমি ট্রাভেলসের সব কথা বলে নিয়েছি। আমরা বিয়ের পরপরই আমরা হানিমুনে ব্যাংককে যাব। ব্যাংকক কেন? আমি তো তোমাকে বলেছিলাম সুইজারল্যান্ড যাব। আহা, সুইজারল্যান্ড পরে যাই না, আগে প্রথম সামনে ব্যাংকক আছে, সেখান থেকে ঘুরে তারপর দরকার পড়লে সুইজারল্যান্ড যাব। ঠিক আছে, আগে বিয়েটা তো হোক, তারপর কোথায় কোথায় যেতে হবে আর আমার স্বামীকে কোথায় কোথায় নিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। স্বামীর গরম পকেটটাকে খালি করতে হবে না। অনেক আছে, শেষ করতে পারবে না। তোমার জন্য জমি রেখেছি। আচ্ছা শুনো, ব্যাংককে গিয়ে ছোট ছোট কাপড়গুলি পরবে, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো লাগবে। এ মা, ছোট ছোট কাপড় মানে এই যে শর্ট প্যান্ট, উপরে হচ্ছে বিকিনির মতো ড্রেস, এগুলো পরতে হবে? আহা, সবার সামনে তো পরবে না। আমরা হোটেলের রুমে যখন লিখে যাব, তখন সেখানে তুমি পরবে। আমার কাছে খুব ভালো লাগবে আর খুব ইচ্ছে করবে। মানে কিন্তু আমার তো এগুলো পরার অভ্যাস নেই, আমি সবসময় শাড়িতে কমফোর্ট। আমি পরিয়ে দেবো না, অসুবিধা নেই। ঠিক আছে, আমি তোমার কথা মতো ছোট ছোট ড্রেস পরবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন ছোট ড্রেস পরবো, তোমার কিন্তু পরনে কোনো ড্রেস থাকবে না। আরে আমি তো সেটি চাই। এই যে ঝামেলা খোলা আবার পরা, তার চেয়ে ভালো কোনো কাপড়ই পরবো না, সেটি ভালো। তুমি তো আমার মনের কথা বলেছ। বলবোই তো, দেখতে হবে না কার হবো বউ। আমার লক্ষ্মী বউটা। তাহলে আমি যাই আজকে? এখনো চলে যাবা? কাজ আছে তো, কাজগুলি সরি। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। সামনে বিয়ে, অনেক কিছু করতে হবে না, তাই না? ঠিক আছে। আচ্ছা, যাওয়ার সময় আমার বই চার মুখটা একটু চুমো দিয়ে যে যাই। ঠিক আছে, টাটা। টাটা। পৌঁছে ফোন দিও। আচ্ছা। দুষ্ট একটা। কিরে সৈকত, কি করছিস বসে বসে? কিছু না আপু, এই তো ফোন টিপছি। তো পড়ালেখা কেমন চলতেছে ইদানিং? ভালোই। কি ব্যাপার, সৈকত তো কেমন লাগছে কেন? কেমন জানি মুখটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে। কোনো টেনশনের মধ্যে আছিস নাকি? না না আপু, কি বলছো? কোনো সমস্যা হলে আমাকে বলবি, টাকা পয়সা লাগলে আমাকে বলবি, কখন কোনটা প্রয়োজন আমাকে না বলে কাকে বলবি বল? আমি তো তোর বড় বোন। আপু আসলে ওইরকম কিছুই না।
তুই আমার ভাই, আমি তোকে চিনি না? কখন কি হলে আমার ভাইয়ের মুভমেন্ট চেঞ্জ হয়ে যায় ওটা কি আমাকে বোঝাতে হয়? না এমনি আর কি, একা একা বসেছিলাম তো এই কারণে ভালো লাগতেছিল না। আচ্ছা, পড়ালেখার কি অবস্থা? মানে ঠিকঠাক চলতেছে সব কিছু? হ্যাঁ আপু, সবই ভালো চলতেছে। আপু, হুম। তোমাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। ওমা, তুই আমার ভাই, একটা কেন 10টা কথা বলবি, আমি আবার এতে কি মনে করবো? বল, কি বলবি? আসলে আপু কথাটা হচ্ছে, বাসায় দেখছি বেশ কিছুদিন ধরে একটা মুরব্বি টাইপের লোক আসতেছে, বেশ কয়েকদিন ধরে ভালোই যাতায়াত হচ্ছে। যেটা বলেছিস এরপর আর বলবি না। কেন? ও হচ্ছে তোর হবুতুল হবে। তুই তো অনেকদিন ছিলি না, তখন বাবার মা ওর সাথে আমার বিয়ে ঠিক করছে। রিসেন্টলি আমাদের বিয়ে হতে যাচ্ছে, তোকে জানানো হয়নি। চিন্তা করছিলাম তুই ঢাকা আসলে তোকে সামনাসামনি সারপ্রাইজ দিব, এটার জন্য আর বলা হয়নি। যেহেতু দেখেই ফেলেছিস, কি আর করার, বলে দিলাম। তাহলে বাবা মা দুজনে কি এই বিয়েতে রাজি? সবাই রাজি, আমাদের সব কিছু কমপ্লিট। এই যে আংটি পরানো হয়ে গিয়েছে, 2 দিন পরে আমাদের বিয়ে। আচ্ছা আপু, ওই লোকটা না মানে হবুদুল্লাহ ভাই যে আমাদের বাড়িতে যে রেগুলার আসা যাওয়া করে, এটা কি বাবা মা জানে? মানে তোর সাথে তো আমি মিথ্যা কিছু বলি না, কিন্তু আমি যেটা বলবো এটা কিন্তু খবরদার বাবার মাকে বলবি না। না না, এই কথা তোমার আর আমার মধ্যেই থাকবে। আসলে তোর হবুদুল্লাহ ভাই এক কথা আমার জন্য পাগল। আমাকে একটা দিন না দেখলে পাগল হয়ে যায়, এটার জন্য প্রতিদিন এসে আমাকে দেখে যায়। অবশ্য এটা বাবা মা কেউ জানে না, আর ওনারা জানলে মাইন্ড করবে না, বুঝিস না? আংটি পরানো হয়ে গেছে, কিছুদিন পরে বিয়ে। এখন যদি দেখে যে আমার হবু হাজবেন্ড রেগুলার আমার বাসায় যাতায়াত করে, ওনারা আগের দিনের মানুষ, মুরব্বী, অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে, তাই ওনাদেরকে জানাই না। শুধু তুই জেনেছিস, খবরদার এটা জেনে কেউ না জানে। না না আপু, এই বিষয়ে কেউ জানবে না। আচ্ছা, এই সাবজেক্ট বাদ দে। এখন কথা হচ্ছে, তুই মনে হচ্ছে ইদানিং খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করিস না, তাই না? না আপু, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাকই আছে। আপু, হুম। আমি একটু বাইরে যাব, ফ্রেন্ডরা নিচে দাঁড়িয়ে আছে। তোকে আমি কতদিন বলেছি এইসব ফ্রেন্ডদের সাথে চলাফেরা করিস না, ওরা ভালো না, ওদের সাথে চলতে চলতে খারাপ হয়ে যাবে। আপু চলে আসবো, একটু বাইরে যাই। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু তাহলে। আচ্ছা। এখনকার জেনারেশনের ছেলেরা সব বাজে, বন্ধু বান্ধবদের চললে নষ্ট হয়ে যাবে, কত না করে বুঝি না ছেলেটা। হ্যালো, বলো কি করছো? কি